হ্যালো, নমস্কার পিসিমা। কি? আরে না না পিসিমা, সেটা আর সম্ভব না। এখন তো জয় আর কবিতা মুম্বাই যাচ্ছে, ওরা ওখান থেকে ঘুরে আসুক, তারপর ওদের পাঠিয়ে দেব আপনাদের কাছে। হ্যাঁ, আর সব ঠিকই আছে। হ্যাঁ, বলে দেব। হ্যাঁ, রাখছি, নমস্কার। জয়, তুই এখানে কি করছিস? বেঁচে থাক। আমি তোমার আশীর্বাদ নিতে এসেছিলাম, কিন্তু আমি দেখলাম যে তুমি ফোনে কথা বলছো। তুমি আমার আর কবিতার কত খেয়াল রাখো। আমি বুঝতে পারছি যে তুই তোর বউয়ের সাথে কিছু সময় একা থাকতে চাস, কিন্তু বলতে পারছিস না, তাই তো? সেই জন্যই তো আমি তোদের দুজনের মুম্বাই যাওয়ার প্রোগ্রাম বানালাম। দুজনের বিয়েতে যাওয়াও হবে, আবার একটু ঘোরাও হবে। ঠিক আছে? তুই খুশি তো বাবা? হ্যাঁ মা, আমি আমি খুব খুশি। সেটা আমি বলে বোঝাতে পারবো না মা। শোন, স্বামীর কর্তব্য এটা, স্ত্রীকে খুশি রাখা। কবিতা এই বাড়িতে নেই, ও জানে না কার কাছে কি চাইতে হবে। যদি ওর কিছু প্রয়োজন হয়ে থাকে, তাহলে একমাত্র তুই আছিস যার কাছে ও চাইতে পারে। ওর খেয়াল রাখিস। 27 তারিখে কবিতার কলেজ খুলছে, আর 27 তারিখেই মুম্বাই যেতে হবে। কবিতাকে এই ডাক্তারি পড়ার স্বপ্ন ভুলতেই হবে। আমি শিব ঠাকুরের কাছে প্রমিস করেছিলাম যে যখন আমি ডাক্তার হয়ে যাব তখন ফিজ শুধুমাত্র 20 টাকাই নেব, আর সপ্তাহে 2 দিন একদম ফ্রি। এটা আমাদের সংস্কৃতি নয়, আর না তো এই বাড়ির। পুরুষদের কাজ হলো অর্থ উপার্জন করা, পরিবারকে সুরক্ষিত রাখা, আর মহিলাদের কাজ হলো সংসার করা। কি ব্যাপার দাদা, বৌদি এসে গেছে বলে তোমার ছোটবেলার বন্ধুকে তো ভুলেই গেছো? অনেকদিন বাঁচবি ভাই তুই। এক্ষুনি তোকে ফোন করে ঝাড়তে যাচ্ছিলাম। কি বলেছিলি তুই আমায়? একবার বিয়ে হয়ে গেলে তোর বৌদি ডাক্তারি টাক্তারি সব ভুলে যাবে, ঘরের কাজে ব্যস্ত হয়ে যাবে। আরে ও কিছুই ভুলেনি ভাই। দাদা, আমার মনে হচ্ছে কি তুমি ওনাকে ঠিকঠাক ভাবে বাড়ির কাজ বাজ বুঝিয়ে দাওনি। ঘরের কাজ? আরে ঘরের কাজ তো কম্পিউটারের মতো ফাটাফাট করে ফেলে। এই সব রেডি ভাই। ভোর 5টা থেকে ঘরের কাজ, তারপর 10টায় কলেজ। 27 তারিখে মা মুম্বাই পাঠাচ্ছে, আর 27 তারিখেই ওর কলেজ খুলছে। আরে বাবারে, খুব বাজেভাবে ফেসে গেছো দেখছি। দাদা, আমি শুনেছি একজন দুটো বউকে সামলে নিতে পারে, বুঝলে? কিন্তু এই শাশুড়ি বৌমার চক্করে যে পড়ে না, তার জীবন একদম শেষ হয়ে যায়। এবার কি করবে তুমি? আরে কি আবার করব, মাকে বোঝাতেও তো পারছি না। কবিতাকেই বোঝাতে হবে। ওর কলেজ যাওয়ার ব্যাপারটা কিছুদিন পরে শুরু করতে হবে। হ্যাঁ, এখন তুই রাখ। আরে তুমি কখন এলে? এক্ষুনি। আপনি মায়ের কাছ থেকে আমার আইডি কার্ড নিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। আর আপনি ওনার সঙ্গে কথা বলেছেন যে আমরা 27 তারিখে মুম্বাই যেতে পারবো না, কারণ আমার কলেজ শুরু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কথা হয়ে গেছে আমার মায়ের সঙ্গে। চলো। আচ্ছা।
গেছে 5টা সিটি, ডাল রেডি। দিদি, আমি ডালটা কোন পাত্রে রাখবো? ওইখানে, ওইখান থেকে নিয়ে এসো। দিদি, এই বাসনগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, কিছু তো পোড়া পোড়াও রয়েছে। হ্যাঁ, 1 তারিখ কেনাকাটি হয়, তখনই বদলে দেব। আমি সব লিখে রেখেছি। আরে, এটা তুমি করছো কেন? দাও, আমাকে দাও, সবজিগুলো আমি কেটে দিচ্ছি। তুমি শুধু এখানে দাঁড়িয়ে আমাকে বলো আমি ঠিক করছি না ভুল। সরো। জানো, তুমি যদি আমার জানা হতে, তাহলে নিশ্চয়ই আমার বোনই হতে। যদি তোমরা আমাদের বৌমা না হতে, তাহলে নিশ্চয়ই আমার মেয়ে হতে। কবিতা, পরশু তুমি যাচ্ছ মানে এটা নয় যে সব কাজ আজই করতে হবে। বেঁচে থাকো। আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর আমি কোনো কাজই ফেলে রেখে যাব না। 9টার মধ্যে সব কাজ ছেড়ে ফেলবো আমি। একদম না, পরশু তুমি কোনো কাজ করবে না, বরং আমি তো বলবো তোমরা একটু তাড়াতাড়ি বেরিও। 9টার মধ্যে পৌঁছতে হবে ওখানে। জানো, তুমি চলে যাওয়ার পরে আমাদের কারোর মন ভালো লাগবে না। আপনাদের সবার আমাকে নিয়ে কত চিন্তা, তাই না? থ্যাংক ইউ মা। আবার যদি ধন্যবাদ বলেছো না, এসব কথা তো পর লোকেদের বলা হয়, নিজের লোকেদের সাথে কেউ ওইভাবে কথা বলে না, বুঝেছো? বাড়ির বাইরে এই প্রথমবার তুমি যাচ্ছ। ঈশ্বরের কাছে প্রার্থনা করব সব শুভ হয় যেন। এই শাশুড়ি বৌমার সম্পর্কে কারোর যেন নজর না লাগে। আজকে আম পান্না বানিও কিন্তু। তাড়াতাড়ি চলো নন্দু কাকা, সব কাজ শেষ করতে হবে তো। আজকে কত তারিখ? 25 তারিখ মা। ও, তাহলে তো আমার বৌমার কাছে আজকে কারুর সাথে দাঁড়িয়ে কথা বলার সময় হবে না। হ্যাঁ, আজ আমার অনেক কাজ আছে। হ্যাঁ, যাও যাও। আজকে তুমি না রান্নায় কাউকে সাহায্য করতে পারবে, আর না ঘরের কাজ করতে। যাও যাও, সময় নষ্ট করো না। এমনিতেও আজ 25 তারিখ, 2 দিন পর কবিতা চলে যাবে, আর সব কাজ তো তোমাকেই করতে হবে। আচ্ছা মা, আপনি তো জানেন শিখা কোন বাড়ি থেকে এসেছে। কাজকর্ম করবার একদম অভ্যেস নেই ওর। আরে, বড় পরিবার থেকে তো বৌমাও এসেছিল, কিন্তু ও তো আজ পর্যন্ত একটাও অভিযোগের সুযোগ দেয়নি আমায়। আর একমাত্র 25 তারিখেই ও এত কাজ করে, বাকি পুরো মাসটা ও ক্লান্ত হয়েই কাটিয়ে দেয়। দেখো, গরিব বড় লোকের ব্যাপার না, ব্যাপারটা হলো বাবা মার কাছ থেকে পাওয়া ভালো সংস্কার, যেটা আমাদের কবিতা পেয়েছে ওর বাবা মার কাছ থেকে। মা, আচ্ছা, চলো চলো। শ্বশুরমশাই, আমি এটা বলতে চাইছিলাম যে এখন তো আমরা আত্মীয় হয়ে গেছি, তাই একবার যদি গোপালবাবুর সঙ্গে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করতেন। মানে এখন আর লজ্জা কিসের? কি করে কথা বলি বলো তো বাবা। দেখো, সম্পর্কের মধ্যে টাকা পয়সা আসা উচিত নয়। এই নাও জুস। দেখো, আমি এখন জুস খাবো না। এই বৃষ্টির সময় তুমি কি আমার গলা খারাপ করতে চাইছো? ঠিক আছে শ্বশুরমশাই, আপনি যেমনটা বলবেন।
যদি পোদ্দারের সঙ্গে আপনি ব্যবসা করতে না চান তাহলে করার দরকার নেই, কিন্তু আপনি ভেবে দেখেছেন যে কবিতার বিয়ের জন্যে আপনি যে এতগুলো টাকা দেনা করে রেখেছেন সেগুলো কি করে শোধ করবেন? আপনার ওই ছোট দোকান থেকে তো অত টাকা শোধ করতে পারবেন না। কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। দেখো, যে বাড়িতে মেয়ে দিয়েছি সেই বাড়িতে তো জলপানও করি না আমরা, তাহলে সাহায্য নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তবু দেখছি আমি কি করতে পারি। বড় বাড়িতে নিজের ছোট মেয়েকে তো পাঠিয়েছেন, এখন তো শুধু ওর ভালোর কথাই ভাববেন উনি। ইস বাবা, প্রত্যেক মাসের 25 তারিখ এখানে আসার পর 25 বার স্নান করতে হয়। সবকিছুতে এখানে নোংরাই পড়ে আছে, এত দেখার কি আছে? ফেলে দাও সব। বৌরানী, এত পরিষ্কার হয়ে যাবে, এত ভালো জিনিস। তুমি নতুন জামা পরে নিলে তোমার বয়সটা কি কমে যাবে? তোমাকে এখানে আমি উপদেশ দিতে ডাকিনি, হ্যাঁ? তোমাকে যেটুকু বলা হচ্ছে সেইটুকুই করো, আর সেটাও কোনো রকম তর্ক না করে। আর এই পুরনো কাপড়গুলো ফেলে দাও। বৌরানী, বড় মালকিন যখন জিজ্ঞেস করবে এইসব জিনিস কেন ফেলে দিয়েছো, তখন আমি কি জবাব দেবো তাকে? বলে দিও সব নষ্ট হয়ে গেছিল সেই জন্য ফেলে দিয়েছি। আর শোনো, এটা না একটা বাড়ি, কোনো ময়লা ফেলার জায়গা নয়। প্রত্যেক মাসের 25 তারিখে আমাকে এখানে পাঠিয়ে দেবে, যেন কোনো মণিমুক্ত লুকিয়ে আছে এখানে। পাওয়াও যেতে পারে বৌদি, যদি ঠিক মতো খোঁজা যায় তাহলে সেগুলোও পাওয়া যাবে। নন্দু কাকা, পোশাকগুলো আমাকে দিয়ে দিন। তুমি এই কাপড়গুলো নিয়ে কি করবে বলো তো? নিজের বুদ্ধিমত্তায় তুমি এই বাড়ির লক্ষ্মীকে মান দিয়েছো। আজ তুমি আমার মন আরেকবার জয় করলে। আপনি পরের মাসের শেষ রবিবার চলে আসবেন, ওই দিন ছুটি আছে। আর হ্যাঁ, একটা কড়াই নিয়ে আসবেন। ছোট মা, আমাদের নতুন কড়াইয়ের প্রয়োজন না? এখন রান্নাঘর তোর, যেমন ইচ্ছে কর। আচ্ছা। এসব কি হচ্ছে কবিতা? মা, মা আসলে রান্নাঘরের বাসনগুলো খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি পুরনো বাসন আর কিছু পোশাক দিয়ে নতুন বাসন নিয়ে নিয়েছি। আমার বাপের বাড়িতেও এরকমই হতো। তোমার বাপের বাড়ি আর এই বাড়ির মধ্যে একটা তফাৎ আছে। বিক্রি করার মধ্যে কোনো খারাপ নেই শিখা। হ্যাঁ, কিন্তু অনর্থক খরচায় নিশ্চয়ই খারাপ হয়। কবিতা, তুমি সত্যি খুব ভালো কাজ করেছো। এক এক টাকা এই বাড়ির পুরুষরা অনেক কষ্ট করে উপার্জন করে, আর সেই অর্থকে রক্ষা করা একজন স্ত্রীর ধর্ম। নিজের বুদ্ধিমত্তায় তুমি এই বাড়ির লক্ষ্মীকে মান দিয়েছো। আজ তুমি আমার মন আরেকবার জয় করলে।
আমি চাই যে এই বাসনগুলোতে তোমার আর জয়ের নাম লেখা থাক। দাদা, আপনার কাছে নাম লেখার মেশিন আছে তো? খুব ভালো, লিখিয়ে নিও। আচ্ছা। এসো গরিমা। শিখা, শিখা, তাও ভালো, আপনার তাহলে আমার নামটা মনে আছে। আমি তো ভেবেছিলাম ছোট বউয়ের নাম ছাড়া আপনার হয়তো আর কিছু মনেই নেই। শিখা, তুই এরকম কেন বলছিস? যখন দেখো কবিতা কবিতা কবিতা, যেন কোনো মানুষ নয়, দেবী এসে গেছে এই বাড়িতে। আমি যা যা করি সেগুলো সব ভুল, কিন্তু ও যেগুলো করে সেগুলো, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না মা। এরকম ব্যাপার নয় শিখা, তুই নিজের ভুল শুধরে নে, তোরও প্রশংসা করবে সবাই। আপনার আর আমার এ বাড়িতে কিচ্ছু হতে পারে না। গোটা জীবনটা আপনি বড় মায়ের পেছন পেছন ঘুরে কাটিয়ে দিলেন, আর এখন আমাকে আমাকে ওই কবিতার পেছন পেছন ঘোরানোর ব্যবস্থা চলছে। শিখা, যা মুখে আসছে বলছিস। বাজে কথা নয়, একদম ঠিক কথা বলছি আমি মা। নিজের চোখে দেখে এসেছি। বড় মা বলেছে এই মিষ্টিটা ভালো, তাই আপনিও রাজি হয়ে গেলেন। উনি বললেন না না এই মিষ্টিটা তো খারাপ, আপনি সেটাও মেনে নিলেন। আরে নিজেরও তো কোনো সিদ্ধান্ত থাকা উচিত, তাই না? আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওনার পক্ষপাতিত্ব। আরে কিভাবে নিজের বউকে মাথায় তুলে নাচছে। শিখা, তুই নিজের রুমে যা, তোর না মাথা খারাপ হয়ে গেছে। একদিন যখন আপনার বুদ্ধি খুলবে না মা, সেই দিন আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন। বড় মাকে সম্মান করতে করতে আপনি ওনার ষড়যন্ত্রগুলো বুঝতেই পারেন। এটা কি লিখে দিল বাসনওয়ালা? ডক্টর কবিতা পোদ্দার? 4 বছর পরে হলেও ডাক্তার তো হয়ে যাবই আমি। পৌঁছে যাবে ওরা। হ্যাঁ, 27 তারিখে পৌঁছে যাবে ওরা। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, মনে আছে যে পরশুদিন থেকে কলেজ শুরু হচ্ছে। তাহলে কলেজের প্রথম দিনে তুই কি পরে আসবি? তুইও না একটু বদলাবি না। আমি তো শুধু আমার বইপত্রগুলো টাইম টেবিল অনুযায়ী সাজিয়ে রেখেছি। বাবা তো আমার জন্য নতুন মেডিকেল কিটও নিয়ে এসেছে। আচ্ছা, আচ্ছা চল, এখন আমি ফোন রাখি, বাড়িতে অনেক কাজ আছে। আমার মনে হয় তোকেও এবার বিয়ে দেওয়া দরকার, তাহলে তুই বকবক করা বন্ধ করবি। চল বাই। কবিতা, এই বাসনটা তো খুব সুন্দর, ভালো কোম্পানির মনে হচ্ছে, ভারীও আছে। আমরাও এই বাসনওয়ালার থেকে অনেক বছর ধরে বাসন নিচ্ছি দিদি। ও আচ্ছা, দেখো এখানে তোমার আর জয়ের নামও লিখে দিয়েছে। জয় পোদ্দার, আর এখানে এটা কি লিখে দিল বাসনওয়ালা? ডক্টর কবিতা পোদ্দার। ডক্টর, আমি ওই বাসনওয়ালাকে বলেছিলাম 4 বছর পরে হলেও ডাক্তার তো হয়ে যাবই আমি। এখন শুধু 27 তারিখের অপেক্ষা। 27 তারিখে আমার কলেজ খুলে যাবে, আর 4 বছর পর আমি হয়ে যাব ডক্টর কবিতা পোদ্দার।